আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল রুটি খাচ্ছি আর সকালটা শুরু করলাম। এই যে 20 টাকার যে রুটিগুলো বের হয়েছে না, উপরে তিল দেয়া আর ভিতরে মাখন দেয়া, সেই লেভেলের মজা। একটা খেলেই সকালে নাস্তা হয়ে যায়, সাথে যদি একটু কফি বা চা হয় আর কিচ্ছু লাগবে না। তারপরে একটু বাইরে বের হলাম আর এই যে দেখেন পাখির কিচির মিচির শব্দ। আর এই পাখিটা আমাদের বাদাম গাছের পাশে যে তারে বসছিল, যেই আমাকে ক্যামেরা ধরতে দেখেছে একদম পালিয়ে দৌড়। আর আকাশের অবস্থা দেখছেন কি সুন্দর, খুবই ভালো। যাই হোক, তারপরে রান্না করতে চলে গেলাম। রান্না প্রায় হয়েই গেছে, ভাত হয়ে গেছে আর এপাশে কবুতরের ঝোল করলাম আপনার ভাইয়ার জন্য। আমি একটা আশ্চর্য ঘটনা, আমি কবুতর যখন না পুষতাম তখন আমার খুব পছন্দ ছিল, খুব খেতে ইচ্ছে করতো, খুব খেতাম, খুব পছন্দ করেই খেতাম। কিন্তু এখন যখন পোষা শুরু করেছি এখন আর একটুও খেতে ইচ্ছা করে না। রান্না করি, কেটে বেছে রান্না করি, কিন্তু খেতেই ইচ্ছা করে না। কেন এটা আমি জানি না, আপনারা একটু জানাবেন তো। আশ্চর্য ঘটনা, আমি বুঝতেই পারি না। কবুতর পোষা আমার খাওয়ার জন্যই, মানে আমি অনেক বেশি পছন্দ করি, এর কারণেই পোষা, যে খাবো, পোষবো আর খাবো। কিন্তু এখন পোষা শুরু করেছি পরে আর খেতেই পারি না, কেন জানি না। আর এখানে একটু একটু অন্ধকার অন্ধকার, বৃষ্টি হবে হবে ভাব। আর এদিকে করব হচ্ছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর এপাশে করব হচ্ছে লোটে মাছ। আপনার ভাইয়ার মোস্ট অফ দ্য ফেভারেট মাছ হচ্ছে লোটে মাছ, একদম কড়া কড়া ভাজি দেখাবো। অনেক পছন্দ করে সে, ওটা আমি খাবো না, আমি শুধু ঝোল দিয়েই খাবো। আর কবুতরের একটু ঝোল আলু খেতেও পারি, নাও খেতে পারি। যাই হোক, মাছটা বসিয়ে দিয়েছি। মাছটা সব মশলা মাখিয়ে তারপরে বসিয়ে দেয় একবারে তেলের মধ্যে, এপাশ ওপাশ ভেজে তারপরে উঠিয়ে নেই। মাঝে আবার একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর উঠিয়ে নেই। লোটে মাছ আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি এভাবেই করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না। যাই হোক, এমন কেন হয় একটু বলেন তো। আমি কবুতর খেতে পারি না, আপনাদের কি এমন হয় একটু জানাবেন তো। রান্না করতে করতে এদিকে বৃষ্টি আর বৃষ্টি, একটু একটু হয়েছে সেটাই শেয়ার করলাম, আবার অনেক জোরেও হয়েছে, সেটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। রান্না করছিলাম, একটু অন্যান্য কাজও করছিলাম। শুধু তো রান্না না, সাংসারিক অনেক কিছু কাজ, সবটাই যে ভিডিও করা যায় এমন না। অনেক সময় মনেও থাকে না ভিডিও করতে হবে বা ভিডিও করা লাগবে। আর যাই হোক, এপাশে আমার ঝোল তরকারি ঝিঙে ঝোল হয়ে গেছে, এটা আমার অনেক পছন্দ। এটা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে নেব। যাই হোক, তারপরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুধ চা খাবো না, সেটা তো হতেই পারে না। দুধ চা সবসময় খাই না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বেশিই ভালো লাগে আমার। যাই হোক, জ্বালিয়ে নিলাম। আপনার ভাইয়া বাসায় ছিল না, আমি একাই খেয়ে নিলাম চাটা। মজা করে খেয়েছি একদম। দুধ চা বলে কথা, দুধ চা লাভার। দুধ চা দেখলে, কফি দেখলে আমি আর লোভ সামলাতেই পারি না। যতই গ্যাস হোক, যতই সমস্যা হোক, আমাকে খেতেই হবে। আমার মতো কে কে আছেন এমন পাগলি, দুধ চা পাগলি, আমাকে একটু জানাবেন তো। যাই হোক, মজা করে ঘটা করে খেয়ে নিলাম। তারপরে আপনাদের ভাইয়া চলে আসলো মজার খাবার নিয়ে, অনেক মজার খাবার। চিকেন ফ্রাই, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ফ্রাইড রাইস নিয়ে আসলো। আমি অল্প অল্পই খেয়েছি, দুজনে ভাগাভাগি করেই খেয়েছি। আপনাদের ভাইয়া একটু বেশিই খেয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে ফোন এডিট করে, তারপরে ফোন রিলস এডিট করে, সব কিছু এডিট করে কালকেরটা রেডি করে তারপর ঘুমিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।